সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে, সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা ভিতরে আমরা জনগণের এই স্পিকার যেহেতু এটা বলেছেন সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। স্বরাষ্ট্র কথা বলেছেন যে যেহেতু এটা আদালতের বিষয়, আদালতে আছে, আদালত মীমাংসা হবার পর আসবে। না না তিনি এটা বলেন নাই, না তিনি এভাবে বলেননি। তিনি বলেছেন এই ব্যাপারে শুনেছি আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না সেইটা কোন কি হবে না হবে, তিনি এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলেন। আমি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছেন আপনাকে যে আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সাবজেক্ট মনে করি না। আমরা মনে করি হাউজেরই এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠান আমরা দেখবো। মানে আমি যেটা হচ্ছে তো ওনারা বলছেন সংবিধানে বর্তমান আপনারা যেটা বলছেন এটা সংবিধানে নেই, তারা বলছেন তারা এটা উড়িয়ে দিচ্ছেন না, যে তারা এটা মানবেন না, আগে তারা এটাকে সংবিধানে যোগ করে পরে এটা নিয়ে তারা আলোচনা করতে। আচ্ছা দেখেন, সংবিধানে কি 2026 সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, একই অর্ডার, এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, আপনি এক অংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আর এক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন, আর মানলে তো দুইটাই মানতে হবে। তার মানে আপনার কি সংসদে আলোচনা? এবং একটা কথা আছে যে পাবলিক অপিনিয়ন বা উইল হইল সুপ্রিম কনস্টিটিউশন, তো সেখানে গণভোটে আপনি রায় নিয়েছেন, আমরাও সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোটটা আপনাদের দাবি মেনে নিয়ে আমরা বিশ্বাস করতে চাই। মান্নান ভাই দিচ্ছে, মান্নান ভাই